ফরেস্টের মধ্যে উপরের পার্টটা পাওয়া গেছে। दूसरा फिर कहीं जाएगा ওঠার রাস্তাটা কিন্তু বেশ স্টিফ দেবো চমচমকরা থেকে গিয়ে ঝর্ণাটা পেরিয়ে তরফের দিকে যাওয়া। আরও জঙ্গল ঘন থেকে ঘনতর হচ্ছে, আস্তে আস্তে সাবধানে। ভালো হয়েছে আমি ক্যামেরা পিছনে অন করেছি, বেরিয়ে চলে যাচ্ছে নিচে। সে অরণ্যের প্রাচীন প্রবাদ। সো গুড মর্নিং ফ্রম আপার লিংসেবং। আজকে ডে 3। আজকে ডে 3তেই হচ্ছে আমাদের আসল অ্যাডভেঞ্চার শুরু হবে। আমি আজকে শেয়ারই করে দিচ্ছি, আজকে আমরা যাচ্ছি ব্ল্যাক ফরেস্ট ট্রেক করতে, যার জন্যই কিন্তু এই সিরিজটার নাম কৃষ্ণ অরণ্য অভিযান। ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে লুচি, ডাল, ডিম সেদ্ধ। একদম ফাটাফাটি সিম্পল ব্রেকফাস্ট, কারণ আমাদের আজকে ট্রেক আছে। তো সেটা কি হচ্ছে না হচ্ছে সেটা তো অবভিয়াসলি আস্তে আস্তে ভিডিওর মধ্যে আমি বলতেই থাকবো। দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো। এই ভিডিওটা কিন্তু একদমই অন্যরকম আর খুব ইন্টারেস্টিং হতে চলেছে। রেডি? তো আজকে তোমরা যাচ্ছ ব্ল্যাক ফরেস্টে। ব্ল্যাক ফরেস্টের ট্রেকটা কেন ব্ল্যাক ফরেস্ট বলা হয় এটা আগে বলি। এটা সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের কোর রিজনের মধ্যে পড়ে, আর আমরা আছি বাফার জোনে। তো কোর রিজিয়নের যে সব থেকে ডেন্সলি ফরেস্টেড জোনটা সেটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। দিনের বেলা আলো ঢোকে না, কালো হয়ে থাকে, তাই জন্য ব্ল্যাক ফরেস্ট। আর এটা 12 কিলোমিটার রাউন্ড ট্রেক, তার জন্য ওখানে মোবাইল নেটওয়ার্ক অনেক সময় পাওয়া যাবে না। এই দুটো জিনিস, এটা হচ্ছে আমাদের সিবিআর ওয়াকি টকি, এইটা আমরা গেস্টদের প্রোভাইড করে থাকি। আর এদিকেও দেওয়া হচ্ছে আজকে, এটা কমিউনিকেশনের জন্য কোনো অসুবিধা হলে এটাতে কমিউনিকেট করা যাবে। তো আমরা বেরিয়ে পড়েছি ব্ল্যাক ফরেস্ট ট্রেক করতে। আমার সাথে আছে রিমা ভাই, আমাদের গাইড আজকের। দেখতেই পাচ্ছ আমার বুকে লাগানো আছে বডি ক্যাম। দেখাতে থাকবো যে কি আছে, কি রহস্য আছে ব্ল্যাক ফরেস্টে এবং কেন নাম ব্ল্যাক ফরেস্ট। আমরা শুরু করলাম 9:45টায়। আমার সঙ্গে দাদাও আছে। দাদা, আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ পালিত। আদির সঙ্গে আমার এখানেই পরিচয়। আমিও কলকাতার নিবাসী। প্ল্যান তো ছিল একলাই যাব, বাই দ্য গ্রেস অফ গড আমার এক ভালো পার্টনার পেয়ে গেছি। আমাদের আজকে ফুল অফ অ্যাডভেঞ্চার হবে ডেফিনেটলি। দেখতে থাকো হিপো দা কাপল। তোমরা সামনে আমার যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটা ছিল ওয়েস্ট বেঙ্গলের পাহাড়, এবং এই পাহাড়টার অপোজিটে মানে পেছন দিকটাতে আছে সান্দাফু। আর এদিকের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, কিছুটা ওয়েস্ট বেঙ্গল, কিছুটা আশা করি দেখতে পাচ্ছ জঙ্গল আছে, কিছুটা ওয়েস্ট বেঙ্গল, কিছুটা নেপালের। বেসিক্যালি এটা বর্ডার, হ্যাঁ না রিমা ভাইয়া? বর্ডার है বেসিক্যালি। हाँ हाँ, अच्छा अच्छा अच्छा। आप कहाँ जा रहे हैं? आप कहाँ के बीच में जा रहे हैं? ब्लैक फॉरेस्ट। हेलो, कल कहाँ गए थे आप? ठीक है, ओके, टेक केयर। দেখো এখানে এই যে ফলগুলো পড়ে আছে, এটা দেখাচ্ছি। এটা হচ্ছে কোয়াশ বেসিক্যালি, ঠিক আছে? এটা এখানে চাষ হয়। নর্মালি এমনি গাছ হয়ে আছে এখানে, দেখতে পাচ্ছি উপরে কোয়াশের গাছ হয়ে আছে। এখানে প্রচুর চাষ হয়। এগুলো আমাদের কলকাতা, শিলিগুড়ি সব জায়গায় এগুলো এখান থেকে এক্সপোর্ট হয়। এই সিঁড়িটা দিয়ে উপরে যাব, উপরে গিয়ে এই যে সামনে ফরেস্টটা দেখতে পাচ্ছ, বেসিক্যালি এই ফরেস্টে আমরা ঢুকবো। চলো। অনেকদিন পর হচ্ছে, हालत खराब हो गया। तुम ठीक है ना? अच्छा अच्छा अच्छा। ফরেস্টে ঢোকার আগে একটু বসেছি রেস্ট নিতে, বেশ অনেকটা উঠে এলাম। আমার পিছনে চিনিমা ভাইয়া বসে আছে, আর দাদা একটু উপরের দিকে উঠে গেছে অলরেডি। তো এখন আমরা ঢুকছি ব্ল্যাক ফরেস্টের দিকে। আমি একবার তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে। এই যে এটা হচ্ছে ফরেস্টটা, আমরা এর ভেতরে ঢুকবো এবারে। তো যখন ঢুকবো তোমাদের সাথে আবার কথা বলছি, দেখতে থাকো হিপো দ্য কাপল।
ইধার এই আমরা এন্ট্রি করলাম ফার্স্ট ব্ল্যাক ফরেস্টের ভেতরে। বুঝছে এই রাস্তা দিয়ে উঠে এলাম, এখন আমাদের এরকম উপর দিকে উঠতে হবে। ওইখানে নিমা ভাইয়া গেছে, তো আমিও যাচ্ছি আস্তে আস্তে। তোমার প্রথমবার ট্রেক আর এতটা চড়াই, আমি একটু রেস্ট নিয়ে যাচ্ছি। এবার শুধু জঙ্গলটা দেখো চারদিকে, আমার ডেন্সড পাইন ফরেস্ট, আমি তার মাঝখানে। অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এই দেখো এখানে গাছগুলো স্যাঁতস্যাঁতে ভেজা আর মানে বাদামি কালচে রঙ নিয়ে গেছে, বিশাল বড় বড় গাছ। প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার ট্রেক করে আমরা এসে এখন একটা জায়গায় পৌঁছেছি। তো এই জায়গাটা থেকে একটা বেশ বড় ভিউ পাওয়া যাচ্ছে। এখন আমাদের উপর দিকে যেতে হবে, তো আমি তোমাদের 360 দেখাচ্ছি যে এই জায়গা থেকে ভিউটা কেমন লাগছে। দেখো এখানে ছোট্ট একটা পাহাড়ি ঝোড়া বা ঝর্ণা, ঝোড়া বলতে না उसको? नहीं, ये तो खलसा बोलते हैं। খোলসা। আচ্ছা আচ্ছা, এই ছোট ছোট যে ধারগুলো নেমে আসে উপর থেকে, इसको कहते हैं খোলসা। खलसा। খোলসা। আর বড় ঝর্ণা যখন হয় উপর থেকে পড়ে সেগুলোকে বলে ঝোড়া, রাইট? তো এটা একটা ছোট্ট খোলসা। এটা পেয়ে हम इसको क्रॉस करके जाएंगे ना ऊपर। हाँ, এটা আমরা ক্রস করে উপরে যাব। इधर से ना ऊपर। ऊपर থেকে এই যে খোলসা, খোলসা না ওই যে, হ্যাঁ খোলসা খোলসা। দারুণ। इधर से इधर नहीं, इधर इधर। এইবারে আস্তে আস্তে যেটা দেখছি জঙ্গল কিন্তু ঘন হচ্ছে আরো। দেখতে পাচ্ছ এতক্ষণ মোটামুটি তাও একটু বড় ছিল, কিন্তু এবার রাস্তাটা একদম ন্যারো হয়ে গেছে। আর দুদিকে ঘন প্রকৃতি, ভেজা স্যাঁতস্যাঁতে একটা রাস্তা দেখতেই পাচ্ছ। দাদা কেমন লাগছে? कोई दूसरा फ्रीक्वेंसी है क्या? हेलो हेलो हेलो। थोड़ा सा कम आवाज आ रहा है। हाँ ये तो ये तो ठीक है। আমরা 2 কিলোমিটার এসেছি। হ্যাঁ নিমা ভাইয়া আছে আমার সাথে। भन त। धुपी गाडी पस्नु भयो? हामी धुपी गाडी पसेर माथि पुरानो सडक पुग्न आँट्यौ। ल ल ल। এখানের ওঠার রাস্তাটা কিন্তু বেশ স্টিফ রাস্তা। যারা প্রথমবার আসবে তারা কিন্তু একটু এক্সারসাইজ করে এসো। এখানে কত ধরনের যে গাছ আছে, আর দেখতে পাচ্ছ পুরো ওয়াইল্ড একটা জায়গা। আমার একটা রিকোয়েস্ট, এসে প্লিজ এই জায়গাগুলোকে নোংরা করো না, পরিষ্কার পরিচ্ছন্ন একটা নেচার, প্রকৃতি। चमक रहा है। ও এটা গাছের ফাঁক দিয়ে ইয়ে আসছে আলো। सफेद वाला। তবে নিচে যতটা উঠতে কষ্ট হচ্ছিল, এইখানেও কিন্তু অতটা হচ্ছে না। আর নিচে গরমও লাগছিল না উঠতে গিয়ে, ঠান্ডা আছে তো বেশি যাচ্ছে। আস্তে বাস, ভালো জায়গা তো।
তো আমরা একটা জায়গায় চলে এসেছি, এখান থেকে দারুণ একটা ছোট্ট भैया फिर से भूल गया क्या कहते इसको उधर का खोलता है হ্যাঁ इसको ठीक है अच्छा आगे যেটা ছিল সেটা খুলছে বাট এইটা হচ্ছে ওর থেকে ये थोड़ा सा बड़ा है इसका तो इसको कहते हैं झरना। দারুণ একটা ভিউ এখান থেকে ওই যে ওপর থেকে আসছে বেসিক্যালি এই ওপর থেকে আসছে হ্যাঁ 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 ওপর থেকে ঝর্ণা আসছে। তো আমরা বেসিক্যালি এই নিচ থেকে গিয়ে ঝর্ণাটা পেরিয়ে ওর ওপর দিকে যাবো। বলেছিলাম তোমাদেরকে যে দারুণ একটা অ্যাডভেঞ্চার ট্রিপ হতে চলেছে এটা। তো দেখে নাও কী অ্যাডভেঞ্চার হচ্ছে। দাদা নিচে নামছে, আমি একবার দেখাই দাদা কীভাবে নামছে। দাদা আপনি যান, আমি আপনার ভিডিওটা করি, তাহলে লোকে বুঝতে পারবে কীরকম ব্যাপারটা হচ্ছে। আস্তে আস্তে যান। দাদা যাচ্ছে সামনে এখন। আস্তে আস্তে সাবধানে। এবার আমার পালা, চলো তোমাদের সাথে নিয়ে যাই। এই হচ্ছে ঝর্ণা, আমরা ঝর্ণাটা পেরোবো এখন পাথরের ওপর দিয়ে দিয়ে। তো এইসব জিনিসে বেসিক্যালি মাস্টার লোক। এই যে আবার দেখিয়ে দিয়েছিল এখান থেকে যে উপর থেকে ঝর্ণাটা আসছে এই নিচের দিকে নামছে। হ্যাঁ ওখান থেকেও আছে না। হ্যাঁ রাস্তাটা বুঝতেই পারছি, আমার সামনেই একদম রাস্তা, তার মানে কতটা স্টিপ। এখান থেকে একটা ভালো ভিউ পাওয়া যাবে ঝর্ণা। এই যে একটা একদম ওয়াইল্ড পাহাড়ি ঝর্ণা। তো তোমরা যদি এখানে আসো আমি তোমাদের রেকমেন্ড করব অবশ্যই ভালো জুতো, যেটা ট্রেকিং ফ্রেন্ডলি জুতো হবে। কারণ আমি জুতো যখন কিনেছি, আমার এক বন্ধু আছে সৌভিক ভান্ডারি, আর ভান্ডারি বলি কেন, ওর নাম সৌভিক, ও প্রচুর ট্রেক করে। তো ওর সাথে কনসাল্ট করে জুতোটা কিনেছিলাম। প্রপার জুতো, দাদা যেরকম স্টিক নিয়েছে স্টিক, দাদার কাছে ইকুইপমেন্ট আছে, টর্চ এক্সেট্রা সমস্ত জিনিসপত্র নিয়ে কিন্তু এসো। কারণ এটা কিন্তু একদমই অ্যামেচারদের জন্য না, এটা কিন্তু বেশ স্টিফ ডেন্সড ফরেস্ট। এলে ভালো করে প্রিপারেশন নিয়ে এসো। কাউকে কোনো দিন ডিমোটিভেট করি না, কিন্তু ডেফিনেটলি মেন্টাল প্রিপারেশন, ফিজিক্যাল প্রিপারেশন এবং তার সাথে সাথে ইকুইপমেন্টের প্রিপারেশন সব কিছু নিয়েই কিন্তু এখানে এসো। মানে ঘুরতে এসছি ভেবে এখানে এসো না, এটুকু বলতে পারি। এখানে আমরা একটু রেস্ট নিতে একটুখানি দাঁড়িয়েছি এবং মানে অসাধারণ একটা ট্রেক হচ্ছে আমার এবং অসাধারণ একটা ফিলিংস। এটা আমি এই মুহূর্তে বলে বোঝাতে পারবো না। আমার দেখতে পাচ্ছ চারদিকে পুরো ডেন্সড ফরেস্ট। আমি এরকমভাবে দেখাচ্ছি একবার। যদি একটা রেড পান্ডা দেখে নিই তাহলে এই মানুষ জন্ম উতরে গেল। মানে রেড পান্ডা ধরুন আমরা জুতে দেখেছি, ইয়েতে আমরা ওয়াইল্ডে থেকে ওই ওয়াইল্ড অ্যানিমেলকে দেখার এক্সপিরিয়েন্সটা একদমই অন্যরকম। সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে ওয়েস্ট বেঙ্গল রিজন মানে দার্জিলিং সাইডে মাত্র 3টে, আজ থেকে 3 বছর আগে 3টে ইয়ে হয়েছে, মানে পপুলেশন ধরা পড়েছে 3 বছর আগে। তারপরে কত কি বেড়েছে না বেড়েছে, কিন্তু হোল সিঙ্গালীলা পার্কে 33টা রেড পান্ডা আছে আজ থেকে 3 বছর আগেকার পপুলেশন। তো যদি সত্যি আমরা যদি দেখতে পাই, মানে এই ট্রেকে আসা এবং ওই দাদা যেটা বললো ব্যাপারটা সার্থক হবে। তো চলো আমরা এগোতে থাকি। এবং আবারও বলছি, যারা যারা প্রথমবার দেখছো বুঝতেই পারছো কি অ্যাডভেঞ্চার হচ্ছে এবং কি অ্যাডভেঞ্চার হয় আমাদের। প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর ইনস্টাগ্রামে সবার আগে আপডেট পাবে, তাই ইনস্টাগ্রামটা ফলো করে রেখো। দেখতে থাকো হিপি হিপো দ্য কাপল, আমাদের কৃষ্ণ অরণ্য অভিযান। এখন ঘড়িতে বাজে 11:30 এবং দেখতেই পাচ্ছ আমার আশেপাশে প্রায় মানে মনে হচ্ছে যেন বিকেল হয়ে এসছে, অন্ধকার অন্ধকার একটা ব্যাপার আছে। সেই জন্যই কিন্তু এই জঙ্গলটার নাম ব্ল্যাক ফরেস্ট। এত উঁচু দেখতেই পাচ্ছ, এত ডেন্সড একটা ফরেস্ট। 11:30টার সময় কিন্তু এখানে কোনো আলো নেই, প্রায় অন্ধকার। মোটামুটি আমরা যেরকম ইনক্লিনে পেরোচ্ছি 40, 45, 30 স্টেপ বাই স্টেপ উঠতে হবে। রাস্তাটা বেশ স্লিপারি একটা রাস্তা, ভেজা ভেজা মাটি, পুরো ভেজা জায়গাটা, সাথে সাথে। আমি আশেপাশটা একবার দেখাচ্ছি তোমাদেরকে। যত এগোচ্ছি আরও জঙ্গল ঘন থেকে ঘনতর হচ্ছে।
এখানে গাছের সাইজটা দেখো, ইয়া বড় গাছ। মাঝখান থেকে চলো, ফুল অফ অ্যাডভেঞ্চার। আমি সবসময় বলতে থাকি না যে হিপি হিপো থাকবে আর অ্যাডভেঞ্চার হবে না, তা কখনো হতে পারে? এই জঙ্গলে ঢোকার পর থেকেই আমার একটা গল্পের কথা মনে পড়ছে। গল্পটা হচ্ছে অরণ্যের প্রাচীন প্রবাদ। এইখানে চড়াইটা দেখতে পাচ্ছি বেশ টিপ, বেশ প্রায় 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দাদা বলছে, প্রায় 30 to 35 হবে, হতে পারে। বেশ ভালোই স্টিপ আছে এখানটা। वैसे घोंगी होता है वैसा ना? ये वाला वो समुद्र में भी मिलेगा, नीचे वाला का तो बड़े बड़े वाला होता हाँ है। हाँ हाँ, ये तो छोटा वाला। দিয়ে তো হ্যাঁ স্নেল। আমি সেই জন্যই দেখে এখানে দেখো একটা স্নেলের উপরের পার্টটা পাওয়া গেছে। তো আমি সেই জন্যই দাঁড়ালাম যে এইখানে স্নেল কোথা থেকে এলো। যে মানে আমি অ্যাকচুয়ালি এতক্ষণ দেখিও নি, কিন্তু এটা মানে এরকম কিছু গাছে টাছে বাইছে। স্নেলের অ্যাকচুয়ালি স্নেল না, স্নেলের যে উপরে খোলসটা ইসে লে থাকতে ভাইয়া, এটা থাকলো আমার মেমেন্টো হিসেবে। তো এরকমই জার্নির মাঝে মাঝে এইসব জিনিসপত্র হঠাৎ করে বিস্মিত করে দেয় আমাদেরকে, যে এইটা কোথা থেকে এলো এখানে। মানে এরকম নয় যে আমি রাস্তায় প্রচুর দেখেছি, আস্তে আস্তে দেখতে পাচ্ছি, এরকম না। এখান থেকে দেখা ওকে। এখানে মাটিটা একটু ঝুরঝুরে মাটি, হালকা ভেজা মাটি। এবার এখান থেকে আমি ইনক্লিনেশনটা দেখাচ্ছি। বেশ স্টিভ, দাদা উঠছে, তোমরা বুঝতেই পারছো, বেশ স্টিভ আছে উপরটা। গাছের মঠ থেকে দেখা। হ্যাঁ দেখেছি এটা আমি অলরেডি। গাছে এত পুরনো। অ্যালপাইন, এটাকে বলা হয় অ্যালপাইন ফরেস্ট। আচ্ছা, অ্যালপাইন ফরেস্টে এইটা হলো খুব কমন একটা ইয়ে। মস। এখানে মসগুলো গায়ে একদম বসে, মানে পুরো সব কটা গাছে। আচ্ছা ইভেন এই যে ধারে দেখতে পাচ্ছি এই ছোট ছোট গাছগুলো। ফরেস্ট না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যালপাইন ফরেস্ট। অ্যালপাইন ফরেস্ট এটা, রাইট। এটা হাইটের পরে হ্যাঁ সামনে একটা গাছ পড়ে আছে। ये चीज क्या है भैया, ये वाला ये वाला भी वही तो वही, ये किसका फल है, कौन सा पेड़ का? ये पेड़ का, कौन सा? ये आगे बड़े वाला। ये वाला पाइन तो नहीं है ना? पाइन तो नहीं, इसको क्या कहते हैं, इसका नाम? इसका नाम बुक कहते हैं। बुक। इसका जो अंदर होता है ना, हाँ। इसका घुर्रा भी होता है। जब ये सूख जाएगा उस टाइम ये निकाल के इसका जो अंदर ऐसा प्लेन होता है ना, उसका अंदर में ऐसा छेड़ के वो छोटा वाला छिलका लगा के ऐसे करके ये घुरा होता है। अच्छा अच्छा अच्छा, लट्टू की तरह जो लट्टू होता है वैसे इस तक घुमा सकते हैं इसको। इसका अंदर अरे वो वाह। अभी तो कांचा है, हाँ इसका अंदर का जो फल होता है ना, हाँ, वो खा जाएगा तो निशा लग जाएगा, আচ্ছা। ये वाला। সত্যি কত কিছু জানার আছে পৃথিবীতে। দেখো এগুলো মানে কে জানবে বলো তো, কলকাতা শহরে বাড়িতে বসে বসে কে জানবে এই জিনিসগুলো, তোমাদেরকে আমি দেখাতে পারছি, এটাই আমার সৌভাগ্য। চলো এগুলো আমি কালেক্ট করছি, এখানে প্রচুর পড়ে আছে। এই যে গাছটা ইয়েওয়ালা পেয়ে গেছে না, হ্যাঁ এই যে গাছটা দেখতে পাচ্ছ আশা করি উপর দিকে, এই গাছটার ফল এটা। চলো দেখি আরও আমাদের জন্য কি অপেক্ষা করছে নতুন জিনিস। জঙ্গলের ভেতরে এই যে দেখতে পাচ্ছ আমার একটা লাঠি চলে এসছে, জঙ্গলের ভিতরে পড়েছিল, নিমা ভাই আমাকে খুঁজে দিল লাঠিটা। তো এবার লাঠির সাহায্যে উঠবো উপর দিকে। আস্তে আস্তে।
ঘড়িতে বাজে 12:15। ফুল অফ অ্যাডভেঞ্চার করে এগিয়ে যাচ্ছি ধীরে সুস্থে। মানে বিশ্বাস করো আমি এই জিনিসগুলো আমি কী যে ভালোবাসি, এই ধরনের ওয়াইল্ড। আমি এই জিনিসগুলো না এরকম জায়গা না আমি স্বপ্নের মধ্যে দেখতাম আগে। সেই স্বপ্নগুলোকে সত্যি করার চেষ্টা করছি, এখনও করে যাচ্ছে। অনেক কিছুই আছে, বাট বিশেষ করে এরকম একটা ফরেস্টের মধ্যে এবং প্রকৃতির মধ্যে আজকে ট্রেক করতে পারছি, দেখতে পাচ্ছি এত সুন্দর চারিদিকে সবুজ। তোমরা জানো আমি সবুজ ভীষণ ভালোবাসি, এটার তুলনা হয় না জাস্ট। এবং আবারও বলছি, তোমরা যারা আসবে জায়গাটাকে নোংরা করবে না। এবং সবচেয়ে বড় কথা হলো এখান থেকে কোনোভাবেই ফুল পাতা এগুলো ছেঁড়ার চেষ্টা করবে না। এটাই সৌন্দর্য, এটাই এখানকার সৌন্দর্য। পাতা ছিঁড়লাম, ফুল ছিঁড়লাম, কুটি কুটি করলাম, মানে সেগুলো করে কোনো মজা পাওয়া যায় না। हाँ हाँ, ये सीधा वाला इधर कहाँ जाते हैं? नेपाल नेपाल संतापुर। अच्छा, ये वाला संतापुर का जो पुराना ट्रेकिंग रूट है ना। ভালো হয়েছে আমি ক্যামেরাটি সমান করেছি। তো এই যে রুটটা দেখছো, নিমা ভাইয়া বললেন এখানে একটা এসে আমরা একটা 4টে রাস্তা এদিকে একটা গেছে, আমরা ওই নিচের দিক থেকে এসেছি, আবার এই সোজা উঠবো উপর দিকে। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা আমি বলেছিলাম আগে, এই যে রাস্তাটা যাচ্ছে এদিকে, মানে আমরা এইভাবে এলাম। তো বাঁ দিকে যে রাস্তাটা আছে এটা অ্যাকচুয়ালি সান্দাকপুর বা সান্দাকফু যাওয়ার পুরনো ট্রেকিংয়ের রুট। এই যে দেখো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সান্দাকফু যাওয়ার পুরনো ট্রেকিং रूट। ये कितने साल तक बंद है अभी? नहीं ये तो खुला ही है। और ये इधर से जा सकते हैं संतकफू? আচ্ছা আচ্ছা, তোমরা যদি কেউ চাও যে এখান থেকে संतकफू ট্রেক করবে, এটা কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস অন্যরকম রুট, और এখান থেকেও ট্রেক করতে পারে। यहाँ से कितने किलोमीटर होगा? ऐसे होगा 40-42 किलोमीटर। 40 কিলোমিটার ট্রেক। তো এখান থেকে মোটামুটি 40 কিলোমিটার ট্রেক। ঠিক আছে, তোমরা সবাই মানেভাঞ্জন হয়ে যাও, কোনোদিন চেষ্টা করে এই রুটটা দিয়ে যাও, এটা কিন্তু ভীষণ অ্যাডভেঞ্চারাস। আপ করবাতে ট্রেক তো নিমা ভাইয়াও করে, তোমরা যোগাযোগ করে, আমি সমস্ত ডিটেলস নিয়ে একটা ভিডিও করবো ডেফিনেটলি। তো তোমরা চাইলে এই রুটটা দিয়েও যেতে পারো। তো চলো আমরা এগিয়ে যাই সামনের দিকে, আমাদের ডেস্টিনেশনের দিকে। মানে তোমরা ভাবতে পারছো আমরা একটা পিঠে ব্যাগ নিয়ে, হ্যাঁ দাদা, পিঠে ব্যাগ নিয়ে, কয়টা ক্যামেরা নিয়ে, একটা হাতে লাঠি নিয়ে ওরা হাঁপাচ্ছি, আর ওরা দেখো কী নিয়ে চলে যাচ্ছে নিচে। স্ট্যামিনা শেরপা না, হ্যাঁ ওদের ডিএনএতেই ব্যাপারটা। এক্স্যাক্টলি, আর আমরা বাঙালি না। অ্যালপাইন ভেজিটেশন একটা হাইটের পরে নিয়ার অ্যাবাউট 5000 যতগুলো ফরেস্ট হয়, তো ওদের ভেজিটেশনগুলো পুরো কমপ্লিট চেঞ্জ হয়ে যায়। নিচে যেমনি আমরা গোল পাতা পাই, ট্রায়াঙ্গুলার পাতা পাই, এই ধরনের ইসের মধ্যে যেগুলো লম্বা হয়, যেগুলো ক্যানোপি থাকে, ওগুলো সব পয়েন্টেড পাইন সিম করে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো ফার্ন আছে, মসেস দেখো পুরো ভর্তি, মস্ত দেখলাম এখানে, প্রত্যেকটা গাছেই মস আছে, ছোট থেকে বড় ডিফারেন্ট পুরো ভেজিটেশন। এগুলো তুমি আবার নিচে পাবে না। হ্যাঁ, তবে এইগুলো তাও একটু দেখতে পাওয়া যায়, এইটা তো নেই কোথাও, এইগুলো এখানেই। তারপর এই হলো ব্যাম্বু, এইটা হলো রেড পান্ডার ফেভারিট খাওয়া ফুড। হ্যাঁ, এগুলোকেই ধরে ওরা চিবাতে থাকে সারাদিন সারা রাত। জঙ্গলের ভেতরে যেতে যেতে আমরা দারুণ দারুণ ইনফরমেশন শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগছে জিনিসটা, যারা যারা এগুলো পছন্দ করো। কি হলো আওয়াজ হলো? এটা হলো পিওর অ্যালপাইন ভেজিটেশন। আচ্ছা, ঠিক আছে, পয়েন্টেড গাছগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এগুলো এই হাইটেই সব হবে, আরো উপরে যাও আরো পাবে। মানে এইগুলো কি এরকম কি ব্যাপার যে এগুলো শুধু এই রিজনটাতেই এই আছে? রিজনে এই হাইটের উপরেই এর সব আচ্ছা, ফার্টাইল মানে ইয়ে হবে, এর নিচে তুমি পাবে না। নিচে পাওয়া যায় না। दादू ठीक बोल रहे हैं ना, ये नीचे नहीं मिलेगा। এইখানটায় দেখো পুরো ফার্নের একটা, মানে শুধু ফার্ন এই জায়গাটাতে, একটা চাক পুরো এই জায়গাটা। এখানে একটা ফল পেয়েছি ছোট, আমি একটা নিয়েছি। নিমা ভাইয়া বলবে এটা কি? ये प्लांट, अच्छा, ये केजी का 500 है। मतलब इससे क्या होता है? इसका फिर ऐसे होता है, पेड़ उगाने के लिए? पेड़ ही होता है। अच्छा अच्छा, मतलब फॉरेस्ट को ग्रो करने के लिए हाँ। यूज होता है। ये सब फॉरेस्ट लेके जाता है। अच्छा अच्छा अच्छा, मतलब ये वाला जल्दी जल्दी फॉरेस्ट ग्रो होता है ना, तो ব্যাপারটা অ্যাকচুয়ালি আরও স্টিফ হচ্ছে আস্তে আস্তে।
তো আমরা উপর দিকে যাচ্ছি, উঠছি। এই যে দাদা উঠছে দেখে বুঝতে পারছো আমার সামনে পুরো এটা 45 আরামসে। তো অসাধারণ একটা ট্রেলের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। এবং মানে কিছু এক্সপ্লেন করার মতো ভাষা নেই আমার। এটা মানে প্রকৃতির হয় না, প্রকৃতির সব থেকে কাছে যদি আসতে পারতাম, সবসময় মনে হয়েছে এটা। এখনই সেই সৌভাগ্য পেয়েছি, প্রকৃতির কাছে আসতে পেরেছি। সবার হয় না সবসময়। এখানের পাতাগুলো একটা উল্টে আছে, একটা ডিপ ডার্ক রেড, আর এটা এরকম সাদা, ডার্ক রেড, অরেঞ্জ, অদ্ভুত কন্ট্রাস্টিং। এটা কি সবুজ হলুদ, অদ্ভুত কন্ট্রাস্টিং হয়ে আছে পুরো রাস্তাটা। আর এখানে লাল, আস্তে 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 আস্তে। কি বলে এটাকে? টার। তো এইটাকে বেসিক্যালি এখানে ল্যাঙ্গুয়েজে বলে টার। 20-30 বছর আগে এখানকার লোকেরা ছাগল পুষতো। আচ্ছা। তো এখানে এনে রাখতো, ওদেরকে ঘাস ফাঁস খাওয়াতো। আবার 70% অফ ট্রেক ডান।